হ্যালো এভরিওয়ান, প্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথস বাই আবু আক্কার। আজকে শুরু করছি ক্লাস 10 ক্লাসের প্রিভিয়াস ইয়ারের অঙ্ক, অর্থাৎ অনুপাত ও সমানুপাতের। টপিক হচ্ছে অনুপাত ও সমানুপাতের মাধ্যমিক সালের প্রশ্নপত্র। ঠিক আছে, পুরনো সালের প্রশ্নপত্র থেকে অঙ্কগুলো আসছে, যেমন 2007 সালের কোশ্চেন 2025 সালে এসেছে মাধ্যমিকে। ঠিক আছে, তো প্রত্যেকে রেডি হও। আজ তাহলে শুরু করছি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। ঠিক আছে, আজকে প্রথম অঙ্কটি 2004 সালে কোশ্চেন, মাধ্যমিকে পড়েছিল। মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে। তাহলে শুরু করছি আজকে টপিক। অঙ্কটি এসেছিল প্রথম অঙ্ক, বলেছে 1 নম্বর কোশ্চেনটি বলেছে এ কমা বি কমা সি কমা ডি ক্রমিক সমানুপাতি হলে সমানুপাতি হলে প্রমাণ করতে বলেছে। প্রমাণ করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বলেছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান সমান বলেছে এ বি প্লাস বিসি প্লাস সিডি, তার কি বলেছে হোল স্কোয়ার। 2004 সালে অঙ্কটি পড়েছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। অঙ্কটি ভালো করে দেখো। এখানে ক্রমিক সমানুপাতি বলেছে, ক্রমিক মানে পরপর, তাহলে এ বাই বি, বি বাই সি, সি বাই ডি, ডি বাই এ, তবে কাজটা হবে এ বাই বি, বি বাই সি, সি বাই ডি। সমস্ত কি ধরবো, তাহলে কে ধরবো, ক্রমিক সমানুপাতি বলেছে যেহেতু। তাহলে ধরি এ বাই বি সমান সমান বি বাই সি, মানে এ বি সি যদি ক্রমিক হয় তাহলে বিটা ডাবল হবে, বিসিডি হলে সিটা ডাবল হবে, এভাবে কাজটা হবে। ঠিক আছে, আর ক্রমিক সমানুপাতি বলেছে পরপর, মানে এ বাই বি সমান সমান বি বাই সি সমান সমান কি হবে, তাহলে সি বাই ডি সমান সমান হবে কে, যেখানে কেটা নট ইকুয়াল টু জিরো। ঠিক আছে, কেটা কি হবে, নট ইকুয়াল টু জিরো, জিরো হবে। তাহলে এ বাই বি সমান যদি কে হয় তাহলে এ সমান সমান কত হবে, তাহলে বলো বি কে। একই রকম বলো বি বাই সি সমান কে হলে বি সমান কত হবে, একই রকম বলো সি কে। একই রকম সি বাই ডি সমান কে হলে সি সমান কত হবে, তাহলে ডি কে। লক্ষ্য করো এখানে সি সমান ডি কে, এখানে দেখো সিটা অলরেডি আছে, তাহলে সি এর মানে এখানে বসাতে পারি। তাহলে কত হয় বলতো, ডি কে ইন্টু কে, মানে কত হবে তাহলে এখানে ডি কে স্কোয়ার। তাহলে বি এর মান কত পেলাম, তাহলে ডি কে স্কোয়ার পেলাম। তাহলে বি সমান, এবার বি এর মান দেখো এখানে আছে, তাহলে বি এর মান কি আছে, ডি কে স্কোয়ার, তাহলে এখানে বসাতে পারি। তাহলে কি বলতে পারি, তাহলে বলতো এ সমান হবে ডি কে স্কোয়ার ইন্টু কে, মানে কত হবে তাহলে ডি কে কিউ। তাহলে এ সমান কত পেলাম, ডি কে কিউ, বি সমান কত পেলাম, ডি কে স্কোয়ার, আর সি সমান কত পেলাম, ডি কে। তাহলে মানগুলো পেয়ে গেলাম, বসাতে পারবো। এটা বাম পক্ষ, এটা কি তাহলে ডান পক্ষ। তাহলে বাম পক্ষ প্রথমে প্রমাণ করি, হচ্ছে বাম পক্ষ। বাম পক্ষ কি বলেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বলেছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কি বলেছে ডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এর মান কি, তাহলে এর মান হচ্ছে ডি কে কিউ, তাহলে ডি কে কিউ তার কি হবে স্কোয়ার। একই রকম বি এর মান কি, ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ার তার কি স্কোয়ার। তাহলে সি এর মান কি এখানে ডি কে, তাহলে ডি কে তার কি হবে স্কোয়ার। ঠিক আছে, এখানে কি আছে বলতো, বি স্কোয়ার প্লাস কি আছে সি স্কোয়ার প্লাস কি আছে ডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে কি হবে ডি স্কোয়ার আর কে কিউব তার স্কোয়ার মানে কি কে সিক্স প্লাস ডি স্কোয়ার কে ফোর প্লাস কি হবে তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার। তাহলে এখানে কত হবে তাহলে বলো, এখানেও বসাতে হবে তোমার। বি এর মান কত তাহলে ছিল, মিস্টেক করলাম, বি এর মান কত ছিল সেম, তাহলে বি এর মান ছিল ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ার তাহলে ডি কে স্কোয়ার তার কি স্কোয়ার প্লাস সি এর মান কি তাহলে ডি কে, তাহলে ডি কে তার স্কোয়ার প্লাস কি হবে তাহলে ডি স্কোয়ার। ডি এর মান তো নেই, তাহলে এখানে কত হবে তাহলে ডি স্কোয়ার কে ফোর প্লাস কত হবে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস কি তাহলে ডি স্কোয়ার। ঠিক আছে,
এখানে দেখো কমন কি যাবে তাহলে, এখানে লক্ষ্য করো ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার, তাহলে অবশ্যই কি কমন যাবে, তাহলে অবশ্যই এখানে কি কমন যাবে, ডি স্কোয়ার নাকি, তাহলে ডি স্কোয়ার কমন যাচ্ছে। আর এখানে দেখো কে স্কোয়ার কে ফোর কে সিক্স, তাহলে অবশ্যই কে স্কোয়ার কমন যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কি তাহলে কে ফোর প্লাস কি তাহলে কে স্কোয়ার প্লাস কি তাহলে ওয়ান। একই রকম দেখো এখানে ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে কি হবে বলো কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস কি তাহলে ওয়ান। ঠিক আছে, তাহলে ডি স্কোয়ার তাহলে ডি দেওয়ার কথা হবে তাহলে ডি কে স্কোয়ার, তাহলে কে ফোর কে স্কোয়ার প্লাস ওয়ান, কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান কবার আছে, কটা আছে, দুবার আছে, তাহলে কি হবে স্কোয়ার হয়ে যাবে, তাহলে কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান তার কি হবে তাহলে হোল স্কোয়ার। এটা হলো বাম পক্ষ। তাহলে একই রকম কি পূরণ করতে হবে, আমাকে ডান পক্ষ পূরণ করতে হবে। তাহলে ডান পক্ষ সমান দেখে নাও, ডান পক্ষ কি বলেছে এ বি প্লাস বিসি প্লাস সিডি, তাহলে এ বি প্লাস বিসি প্লাস কি তাহলে সিডি তার কি স্কোয়ার। তাহলে এ এর মান কি, তাহলে এ এর মান কি এখানে আছে ডি কে কিউব, তাহলে ডি কে কিউব ইন্টু কি ইন্টু বি এর মান কত ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ার, বি এর মান কি এখানে তাহলে ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ার ইন্টু সি এর মান কি, তাহলে সি এর মান হচ্ছে ডি কে, ঠিক আছে, প্লাস সি এর মান কি এখানে আবার প্লাস সি এর মান হচ্ছে ডি কে ইন্টু কি তাহলে ডি, তার কি টোটালটার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে ডি স্কোয়ার ডি ইন্টু ডি মানে ডি স্কোয়ার, কে কিউব ইন্টু কে কিউব ইন্টু কে স্কোয়ার মানে কে টু দি পাওয়ার ফাইভ প্লাস দেখো ডি ইন্টু ডি মানে কি ডি স্কোয়ার, কে স্কোয়ার ইন্টু কে মানে কে কিউব, একই রকম কি ডি স্কোয়ার ইন্টু কে তার কি বলো স্কোয়ার। ঠিক আছে, তাহলে ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার কে ডি স্কোয়ার অবশ্যই কে, এখানে কে আছে কে কিউব এখানে কে ফাইভ, তাহলে অবশ্যই ভিতর থেকে কি কমন যাবে তাহলে ডি স্কোয়ার কে, তাহলে এখানে কে ফাইভ পাঁচটা আছে এখানে একটা নিয়ে নিয়েছি তাহলে কত কে ফোর প্লাস এখানে দেখো তিনটা থেকে একটা নিয়েছি মানে কে স্কোয়ার প্লাস কি হবে তাহলে ওয়ান, তাহলে টোটাল কি স্কোয়ার আলাদা বের করো, তাহলে ডি স্কোয়ার স্কোয়ার মানে কত ডি টু দি পাওয়ার ফোর, কে ইন্টু কে স্কোয়ার মানে কি কে স্কোয়ার, তাহলে কত কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান তার কি হবে তাহলে হোল স্কোয়ার। দেখো বাম পক্ষ পেয়েছিলাম ডি ফোর কে স্কোয়ার ইন্টু কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, ডান পক্ষ কি পেলাম ডি ফোর কে স্কোয়ার ইন্টু কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ কি প্রমাণিত, তাহলে কি লিখতে পারি বাম পক্ষ, অতএব বাম পক্ষ সমান সমান কি তাহলে ডান পক্ষ প্রমাণিত। বুঝতে পেরেছি সবাই? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও এবং কমেন্ট করো কেমন লাগছে সেশনটি। মাধ্যমিকের প্রশ্নপত্র আলোচনা চলছে অনুপাত ও সমানুপাত, 2004 সালে অঙ্কটি পড়েছিল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কেননা 2005 সালে কোশ্চেন, 2007 সালে কোশ্চেন, 2025 সালে যদি আসে তাহলে অবশ্যই তাহলে পুরোনো সালে কোশ্চেন তাহলে রিপিট করছে। বুঝতে পারছি সবাই? তাহলে একটু পড়াশোনা করতে হবে আর একটু প্রিভিয়াস এর অঙ্কগুলো তোমাকে একদম সলভ করতে হবে, তাহলে মাধ্যমিক একটা ভালো রেজাল্ট হবে। ঠিক আছে সবাই বুঝতে পারছো তো? করলাম আজকের প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন করাচ্ছি খুব ইম্পর্টেন্ট, 2024 সালের কোশ্চেন, 24 বলছি 2024 সালের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরবর্তী নেক্সট কোশ্চেন 2024 পড়েছে এ বাই ওয়ান মাইনাস এ প্লাস বি বাই ওয়ান মাইনাস বি প্লাস সি বাই ওয়ান মাইনাস সি সমান কি তাহলে ওয়ান হলে বলেছে ওয়ান বাই ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সি কত হবে, এ বাই ওয়ান মাইনাস এ প্লাস বি বাই ওয়ান মাইনাস বি প্লাস সি বাই ওয়ান মাইনাস এ ওয়ান বলে বলেছে ওয়ান বাই ওয়ান মাইনাস এ বলেছে প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস বি প্লাস কি বলেছে ওয়ান বাই ওয়ান মাইনাস সি। সলিউশন মনে রাখতে হবে একদম। তাহলে এ বাই ওয়ান মাইনাস এ প্লাস বি বাই ওয়ান মাইনাস বি প্লাস সি বাই ওয়ান মাইনাস সি সমান ওয়ান। তাহলে আমি কি করব প্রত্যেকটা ক্ষেত্রে আমি ওয়ান যোগ করব গুণনীয় থাকে, তাহলে এ বাই নিচে ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান যোগ করো
প্লাস বি বাই ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান প্লাস সি বাই ওয়ান মাইনাস সি প্লাস ওয়ান। তাহলে এখানে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এক্সট্রা কি যোগ করলাম 3, তাহলে বাম পক্ষ যা যোগ করেছি ডান পক্ষ সেম করতে হবে। তাহলে ওয়ান প্লাস কি হবে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে উভয় পক্ষে 3 যোগ করে পাই। তাহলে উভয় পক্ষে কি উভয় পক্ষে 3 যোগ করে পাই। অবশ্যই লাইনটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই পার্টটা থেকে দেখো কি কমন যাবে। আমি লসাগু করবো এই পার্টটা থেকে, প্রত্যেকটা পার্ট থেকে আমি লসাগু করছি। তাহলে ওয়ান মাইনাস এ নিচে কিছু নেই, মানে ওয়ান বাই ওয়ান আছে। তাহলে ওয়ান মাইনাস এ লসাগু, তাহলে ওয়ান মাইনাস এ ভাগ করে তাহলে কি হবে ওয়ান, ওয়ানের সাথে এ গুণ করে তাহলে এ প্লাস ওয়ানকে ওয়ান মাইনাস এ কে ওয়ান দিয়ে ভাগ করলে ওয়ান মাইনাস এ, ওয়ান মাইনাস এর সাথে ওয়ান গুণ করলে কত হবে ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান, আর এ মাইনাস প্লাসে মাইনাস এ ইন্টু ওয়ান মানে কত এ, পেয়ে গেলাম এটা পার্ট। প্লাস একই রকম বলো ওয়ান মাইনাস বি, তাহলে ওয়ান মাইনাস বি ওয়ানের ভাগ করে কত ওয়ান, ওয়ানের সাথে বি মানে কত হবে বি প্লাস ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান মাইনাস বি প্লাস নিচে ওয়ান মাইনাস সি, তাহলে ওয়ান মাইনাস সি ওগুলো কত হবে ওয়ান, ওয়ান ইন্টু সি মানে কত সি প্লাস ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান মাইনাস কি হবে সি, ঠিক আছে। তাহলে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস মানে কত 4। দেখো মাইনাসে প্লাসে কেটে যাচ্ছে, প্লাস বি মাইনাস বি কেটে যাচ্ছে, প্লাস সি মাইনাস সি কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে ওয়ান বাই ওয়ান মাইনাসে একই রকম ওয়ান বাই ওয়ান মাইনাস বি প্লাস কি ওয়ান বাই ওয়ান মাইনাস সি। সমাধান কি তাহলে অ্যান্সার 4। দেখো চেয়েছিল কি ওয়ান বাই ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান বাই ওয়ান 4। বুঝতে পারছো তাহলে অ্যান্সার কি হচ্ছে তাহলে 4। তাহলে 2004 সালে কোশ্চেন করলাম, 2024 সালে কোশ্চেন করলাম, ইম্পর্টেন্ট কোশ্চেন। বাড়িতে প্র্যাকটিস করতে হবে বিশেষ করে, আর প্রিভিয়াস অঙ্কগুলো অবশ্যই তোমাকে দেখে যেতে হবে যদি একটা ভালো রেজাল্ট করতে চাও, ঠিক আছে, বারবার করে বলছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের সাথে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। আর ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে, চ্যানেলের নাম হচ্ছে ম্যাথস বাই আবু আক্কার, ঠিক আছে। সবাই বুঝতে পারছো তো নাকি বলো, রেসপন্স করো। তাহলে দুটো কোশ্চেন আলোচনা করলাম, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নেক্সট লেকচারে আমরা প্রিভিয়াস ইয়ার অঙ্ক আলোচনা করবো, ঠিক আছে। তো সবাই ভালো মতো পড়াশোনা করো, আজকে এই পর্যন্ত, ঠিক আছে, ওকে, ধন্যবাদ সবাই, থ্যাংক ইউ।